আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত প্রিয় দর্শক, আমরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটি হচ্ছে যে আমরা অনেকে একটা বাক্য বিভিন্ন উলামায়ে ইকরাম, বিভিন্ন ওয়াইজ এবং বিভিন্ন খতিবের মুখ থেকে শুনে থাকি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই বাক্যটি আমরা অনেকের মুখে পরিচিত, অনেকের মুখস্থ, অনেকে এটাকে হাদিস বলে আমরা শুনে থাকি। আসলে এই বাক্যটি কি হাদিস নাকি মানুষের কথা, এটা নিয়ে আমরা আজকে পর্যালোচনা করার চেষ্টা করব। আমি যদি আপনাদেরকে দেখাই, আমার হাতে আছে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব হযরত আল্লাহ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওয়া রাআ রচিত এসব হাদিস নয়। আমার কাছে আছে প্রথম খণ্ড। এই মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওয়া রাআ 131 নম্বর পৃষ্ঠায় তিনি এই বাক্যটি নিয়ে পর্যালোচনা করেছেন। তিনি এই বাক্যটি এখানে উল্লেখ করেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তিনি এখানে লিখেছেন ব্যক্তিহীন বর্ণনা। যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে আপন প্রতিপালকের পরিচয় লাভ করেছে। তিনি 32 নম্বর পৃষ্ঠায় গিয়ে 132 নম্বর পৃষ্ঠায় গিয়ে এটা হাদিস নয়, কোনো বুজুর্গের বাণী মাত্র। এ ব্যাপারে আরো তিনি এই বাক্যটির ব্যাপারে তিনি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, লাইসা হাযা মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা হুয়া মিন ফি শাইইন মিন কুতুবিল হাদিস ওয়ালা ইউ'রাফু লাহু আসনাদ। অর্থাৎ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, লাইসা হাযা মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই বাক্যটি কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। ওয়ালা হুয়া ফি শাইইন ফি কুতুবিল হাদিস, এমনকি এই বাক্যটি হাদিসের কোন কিতাবে, হাদিসের কোন গ্রন্থে পাওয়া যায় না। ওয়ালা ইউ'রাফু লাহু আসনাদ, এমনকি এই বাক্যটির কোন সনদও নাই। এটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওয়া রাআ তিনি এখানে ইমাম নববী রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন এবং আবুল মুজাফফর ইবনে শামআনী রাহিমাহুল্লাহ অভিমত এখানে তিনি নকল করেছেন এবং আরো অনেক মুহাদ্দিসিন ইকরামের বক্তব্য তিনি এখানে নকল করেছেন। অর্থাৎ মানে সকলে এ সম্পর্কে মতামত পেশ করেছেন যে এটা কোনো হাদিস নয়, এটা কোনো রাসূলের হাদিস বা কথা নয়। এটার মধ্যে সকলে ঐক্যমত হয়েছেন। এটা কোনো মানুষের বর্ণনা হতে পারে বা কোনো সুফি সাধকের বর্ণনা হতে পারে। এই জন্য আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো, যে কোনো একটি কথা বা লেখা সুন্দর লাগলে বা শুনতে একটু ভালো লাগলে এটাকে আমরা সহজে গ্রহণ না করে